বিকালে নাস্তা বানাতে গিয়ে হাত গাল পুড়ে ফেললাম। পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে আপনারা বিকালে নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন। প্রতিদিনই হচ্ছে বিকাল টাইমটা বা সন্ধ্যা টাইমটা অনেক খিদে পায়, তো আজকেও সেম আমার অনেক খিদা পেয়েছে, তাই ভাবলাম যে আজকে কী খাওয়া যায়। আর আম্মু যেহেতু বাসায় নেই, তো ভাবলাম যে আমি একটা কিছু বানিয়ে খাই। তো ফ্রিজে দেখলাম যে মুরগি মাংস ছিল, তো সেটাকে বের করে নিয়ে নিলাম। মুরগিটাকে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে দেন কেটে নিলাম। কেটে হচ্ছে এখন আমি এটাকে ভালোভাবে সেজে নিব, কারণ এটা হচ্ছে আমি চাচ্ছি একটু চাপের মতো যেন হয়। তো মুরগিটাকে পিসটাকে আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি। আমি বেশি নিইনি, কারণ আমি আর ইমনের জন্য নিয়েছি, যেহেতু আম্মু বাসায় নেই, তাই হচ্ছে আমরা 2 ভাই বোন খাবো, তাই 2 জনের জন্য এতটুকু পরিমাণ যথেষ্ট। মাংসের টুকরাটাকে ভালোভাবে সেচে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এটা ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি। আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, যেমন জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, এগুলো অ্যাড করতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে সংক্ষেপে আমি যতটুকু মশলা দরকার ততটুকু যথেষ্ট। সো এখন হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে হচ্ছে 5 মিনিটের জন্য আমি রেখে দিব। লাগবে হচ্ছে আমাদের আটা। সো এখানে আমি আটা নিয়ে নিছি। এটা হচ্ছে মুরগির পিসগুলোকে আটার সাথে মেখে তার হচ্ছে ফ্রাই করব। চুলার উপর হচ্ছে কড়াইটা রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে তেলটাকে একটু গরম হতে দিব। অলমোস্ট গরম হয়ে গেছে, এখন হচ্ছে মাংসের পিসটাকে আটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে হচ্ছে চাইলে ডিমও দিতে পারেন, ডিম দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু বাসায় যেহেতু ডিম নেই, তাই হচ্ছে আমি ডিম ছাড়াই আজকে বানাবো। মাংসের পিসটা হচ্ছে এখন তেলে ছেড়ে দিলাম। এখন এটাকে কিছু হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিব। আর এখনই হচ্ছে আসল ঘটনা কি হয়েছিল, তো আমি যখন হচ্ছে মাংসের পিসটা তেলের মধ্যে দিই, তো তেলের তাপটা একটু বেশি বাড়ানো ছিল। তো যখন আমি এটাকে উল্টানোর ট্রাই করে, তো তেলটা ছিটে এই যে দেখেন পুরো আমার ফেসে হাতে পড়ে যায়, যার কারণে আমার গালে হাতে একদম ঠোসা পড়ে গেছে। তো আমার ছিল একটু অসাবধানতা ছিলাম, যার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। তো সবাই হচ্ছে একটু রান্না করতে গেলে সবসময় সাবধান থাকবেন। আমি একটু সাবধান হয়ে যাবো এরপর থেকে, কারণ আমি হচ্ছে বেশি রান্না টান্না পাই না, তো সো আমার এটাকে নতুনই বলা যায়। তো মুরগি ভাজা শেষ, এখন হচ্ছে রুটি বানিয়ে নিব, কারণ এই মুরগি ভাজার সাথে হচ্ছে রুটিতেই বেশি ভালো লাগবে। তো এখান দিয়ে হচ্ছে আম্মু এসে পড়ছে, আম্মু হচ্ছে রুটিগুলা বানিয়ে দিছে। তো রুটি বানানো শেষ, এই তো ঝটপট রেডি হয়ে গেছে আমাদের বিকালের নাস্তা। সো চাইলে আপনারা এরকম নাস্তা বানিয়ে ট্রাই করতে পারেন। এখন হচ্ছে টেস্ট করা পালা। আর সত্যি বলতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি প্রথমবার নিজে বানিয়েছি, সবসময় আম্মু বানিয়ে খাওয়ায়। তো এটা আমি নিজে থেকে বানিয়েছি, এই রেসিপি কিন্তু আর অন্য কোথাও থেকে না, আমি নিজে বানিয়েছি। আপনারা চাইলে হচ্ছে বিকালের নাস্তার জন্য এটা ট্রাই করতে পারেন। সবসময় তো এক জিনিস ভালো লাগে না, সো মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু ট্রাই করা দরকার। সো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে খাবারটা টেস্ট করা পালা। আর ফার্স্ট টাইম আমি বানিয়েছি, সো আমি ভাবলাম যে কেমন না কেমন হবে, তো টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আর এরকম ফ্রাইয়ের সাথে কিন্তু সস না হলে একদমই ভালো লাগবে না। সো আমি এখানে হচ্ছে সস নিয়ে নিলাম, তার সাথে হচ্ছে কাঁচা মরিচ, লেবু চিপড়িয়ে নিব, বেশি ভালো লাগবে। তো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, একদম ফ্রাইগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর রুটিগুলো একদমই সফট ছিল। মুখে দেওয়ার পর আমি সিরিয়াসলি খুবই অবাক হয়ে যাই, কারণ আমি জানতামই না যে এত ভালো হবে। আমি ভাবছিলাম যে তেমন একটা ভালো হবে না, কিন্তু যখন আমি এটা মুখে দিলাম, সিরিয়াসলি আমি নিজে বানিয়েছি দেখে বললাম না, কিন্তু আসলে এটা অনেক মজা হয়েছে। আমার ছোটো ভাই তো খেয়ে একদম অবাক হয়েছে, বলতেছে রেস্টুরেন্টের থেকে বেশি ভালো হয়েছে। কারণ একটা কথা আছে, কষ্টের ফল হচ্ছে মিষ্টি হয়। সেম আমার সাথে সেই ঘটনাটা করছে, কারণ আমার হাত গাল পুড়ে ফেলছে এটা বানাতে গিয়ে, কিন্তু এটা যে এত ভালো হবে সেটা আমি আগে জানতামই না। সো আমার কাছে এটা অনেক ভালো লাগছে, আমার ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে। সো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন, এটা খুবই মজার হয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।